26 তারিখ দেখাই দিয়াম, একটা হেলিকপ্টার কিনবাম, একটা আইফোন কিনবাম, একটা 5 তলা বাড়ি কিনবাম। ওরে সুদন রে, টাকা গাছে ধরে। এগুলো ভাই আমার কথা না, কিছু টেক ইউটিউবাল এবং টিকটক যে কিছু ইউটিউবাল আছে, হ্যাঁ টিকটক, তাদের কথা এগুলা, ঠিক আছে। তারা 26 তারিখে কোটিপতি হয়ে যাবে, বড়লোক হয়ে যাবে। তো তাদেরকে একবারে বাংলাদেশি মূলা 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 মূলা। আমি আজকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অলরেডি বলছিলাম, সকালে আমি বলছিলাম যে মূলার ছবি দেন, খালি বলছি যে মূলার ছবি দেন, ঠিক আছে। এই যে মূলা কত প্রকার কী কী, পারলে সবাই একটা করে পিক দেন। যারা বুঝেন নাই তখন তো বোঝেনি নাই, আবার বলছি মূলার পিক দেন। হ্যাঁ এ যে হামিস্টার এটা সবাইকে এইভাবে মূলা দিছে সবাই, একবার টেক ইউটিউবার, তারপরে এখানে টিকটক ইউজার যারা আছে, মানে ট্যাপ ট্যাপ করে যারা টেলিগ্রাম ফ্রিল্যান্সার হয়ে যায়, তাদের জন্য একবার হামিস্টার বস্তা করে মূলা পাঠাইছে। এই যে এইভাবে খাইতে হবে, এইভাবে খাইতে হবে। ভাই এখানে হামিস্টারের দোষ দিয়ে লাভ নেই, যেটা সত্যি কথা। হামিস্টার কিন্তু সত্যি টাকা পাঠাইছিল, সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। তো টাকাটা বাংলাদেশে আসতে আসতে পরে কি হয়েছে, বাংলাদেশবাসী তোমাদের জন্য বাস নিয়ে আসতেছি, অতি তাড়াতাড়ি তোমরা বাস পেয়ে যাবে। মানে পাঠাইছিল টাকা, কিন্তু বাংলাদেশে আসতে আসতে এটা বাস হয়ে গেছে আর কি, বুঝছেন। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক মাই আর্নিং বিডি শিমুল চ্যানেলে। তো ফিরা যাক টু দ্য মেন পয়েন্টে। আজকে আমাদের যে অনাকাঙ্ক্ষিত সেই, আরে মানে কি বলবো, মিলিয়ন 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 ইউজার, এইসব টিকটক ইউজাররাই কিন্তু ভাইরাল করে অফার মানে প্রজেক্টটা একদম শেষ করে দিয়েছে। তারপরে আমার সবার কাছে একটা প্রশ্ন, ওই টিকটক ইউটিউবার এবং ওদের কাছে আমার সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভাই ওরা কি বেস্টিং সম্পর্কে জানে? আদৌ জানে বেস্টিংটা কি, কিভাবে কি করতে হয়? মুরব্বি মুরব্বি, যাই হোক ওইসব কথা না বলে মেন পয়েন্টে ফিরে আসি। অলরেডি কিন্তু হামিস্টার থেকে এলিগেশনটা পাবলিশ করে দেওয়া হয়েছে। সো আপনারা প্রত্যেকে জাস্ট আপনাদের হামিস্টার কোম্পানি যারা এতদিন ট্যাপ 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 করছেন, হ্যাঁ তারা প্রত্যেকেই করবেন জাস্ট এই হামিস্টারের বোর্ডটার মধ্যে আসবেন। আসার পর এখান থেকে এয়ার অফ সেকশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাদের প্রত্যেকটার এলিগেশন দেখতে পারবেন, আপনি কে কত টোকেন পাইছেন, এভরিথিং, সকল বিষয়বস্তু। এবং এখানে যে অফ চেনের যে উইথড্রটা ছিল সেগুলো অফ করে দিয়েছে। এখন আমরা যদি উইথড্র সেকশনে আসি, আমরা কিন্তু এখানে পেমেন্ট মেথডগুলো সিলেক্ট করে রাখছি। সিলেক্ট করেছি, একটা চাঞ্চল্য একটা ঘটনা বলবো, জাস্ট ভিডিওর মধ্যে দেখবেন, মানে বাইন্যান্স এখানে কেন আসছে। যাই হোক, আর এটা ডাইরেক্ট ক্লায়েন্ট যেটা, সেটা আর 107 ঘন্টা পরে, 107 ঘন্টা 44 মিনিট পরে আমরা এটা কী করতে পারবো, সরাসরি যারা মাল্টি করছেন আর কি, যারা অসংখ্য মাল্টি করছেন, যেমন আমি কিন্তু 5টা মাল্টি করছি আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা মাল্টি সাকসেস। ভাই আমরা করে আসতেছি, আমরা 6-7 বছর তার এমনি কাজ করতেছি না যে ওই টিকটক ইউজাররা যেরকম রাতারাতি বড়লোক হয়ে যাচ্ছে দেখতেছেন, আমরা তো ওরকম না। আমরা এখান থেকে আশাই করছি হাইস্ট গেল $10। আমরা এই হামিস্টার থেকে হাইস্ট আশা করছি $10, ঠিক আছে। তো আমি তো 5টা অ্যাকাউন্ট কোপ দিচ্ছি, ওটা দেখেবো। তো আমাদের একটা ইউজারের কোপ দেখে এরকম, এখন তো রাতের বাজে 4টা 15, কালকে সকালে দিবেন গ্রুপে খালি কোপের, মানে যারা কোপ আইছে আর কি হামিস্টারের মধ্যে, তাদের স্ক্রিনশট। তো আপনাদেরকে নিয়ে আসলাম আমাদের একটা গ্রুপে, দেখেন এই যে কোপ কাকে বলে, কত প্রকার, ওই যেরকম বলছিলাম মূলা কত প্রকার ও কী কী, তো এটা হলো কোপ কত প্রকার ও কী কী। একবারে প্রত্যেকটা অ্যাকাউন্ট মোটামুটি হলেও এলিজিবল, প্রত্যেকটা অ্যাকাউন্ট এলিজিবল। এই যে প্রায় 13টা অ্যাকাউন্ট করছে, সব মিলে এত টোকেন পাবে। এর মধ্যে বেস্টিং আছে, যেটা আপনাদের কাছে প্রশ্ন রাখছিলাম, বেস্টিং কি টিকটক ইউটিউবাররা এবং টেক ইউটিউবাররা কি জানে? আরে ভাই অবাক করা কাণ্ড, টেক ইউটিউবাররা টিকটকাররা মাত্র 10 দিন 15 দিন 20 দিন এটাতে জয়েন করে, মানে জীবনটা একবার তেনা তেনা করে বলছে, ডেইলি 4টা 5টা করে ভিডিও। ও মাই গড। আচ্ছা যাই, একটা বিষয় ক্লিয়ার করে দিই, সেটা হলো কি, আপনি টোটাল হামিস্টারের যে আপনার এলিগেশনটা এখানে সব বিষয়বস্তু দেখতে পারবেন। এর মধ্যে আপনার এটা থাকবে হলো কি, আপনি টোটাল অল যে এলিগেশন সেটা, এবং এখান থেকে নেক্সট আনলক, মানে অর্থাৎ আমরা যে প্রথম 26 তারিখে যে টোকেনটা আনলক হবে সেটা হলো 315 টোকেন। এই সবগুলোর মধ্যে 315 টোকেন আনলক হবে। আর আনক্লেম যেটা আছে সেটা হলো বেস্টিং হিসেবে পাবো, মানে কি বলবো, একটা কথা আছে না, শুধু চাটনি বেকার খাটনি, এরকম আর কি। তো যাই হোক, তো আমরা প্রথম এইটা ক্লাইম করতে পারবো। এখন এটা যেমন ক্লাইম করতে পারবো, তার মানে প্রত্যেকে অল্প অল্প টোকেন ক্লাইম করতে পারবেন। এখন সেই অনুপাতে কিন্তু ভালো একটা প্রাইস আশা করা যাচ্ছে। সো প্রাইস প্রেডিকশন যেটা আছে সেটা একটু করে নেই। তো সেটা করার জন্য আমরা চলে যাচ্ছি যে কোনো একটা মার্কেট প্লেসে, অর্থাৎ পেয়ার মার্কেটগুলো আর কি। তো পেয়ার মার্কেটগুলো চাইলে আমি ধরেন বাইবিট যে পেয়ার মার্কেটটা আছে, যদি সেখানে আসি, বর্তমানে এখন একটা হামস্টার প্রাইস আছে
প্রায় 9.5 সেন্ট। তো আশা করতেছি যেহেতু ওরা এক কথায় প্রথম কী করছে এখানে 37%, অর্থাৎ হামস্টার এয়ারড্রপের মানে এলিজিবল ইউজার হলো 37%, ঠিক আছে। এখানে এত 200 মিলিয়ন 300 মিলিয়ন ইউজার ওগুলো দেখার লাভ নেই। 37% হলো কি মানে এয়ারড্রপের জন্য এলিগেশন পাইছে এলিজিবল ইউজার, ঠিক আছে। জাস্ট সেটা একটু দেখা যাচ্ছি, এই যে টোটাল মানে ওদের যে এর মধ্যে 37% হলো কি এলিজিবল ইউজার, ঠিক আছে, যে এটা ক্লেম করতে পারবে 26 সেপ্টেম্বর। তো আপনারা প্রত্যেকে হামেস্টারের মধ্যে এসে আপনাদের এলিগেশনটা চেক করে নেবেন। যাদের এখানে নাই কিছু নাই বা চিটিং ইজ ব্যাড খাইছেন তারা কিন্তু কোনো এলিগেশন পাবেন না, তারপরেও অনেক চিটিং ইজ ব্যাড কিন্তু তুলে দিছে, ঠিক আছে। সো যেটা বলতেছিলাম যে প্রাইস প্রেডিকশন মোটামুটি আশা করি ভালো হবে, কেননা এই টোকেনও কম দিচ্ছে, ভেস্টিং লাগাইছে, সব কিছু এভরিথিং ঠিক আছে। সেক্ষেত্রে ভালো একটা আমরা প্রাইস পেতে পারি। এখানে 9.5 বলতেছে, হয়তো এর আপও হইতে পারে, কমও পাইতে পারে, ঠিক আছে, যেহেতু এটা মিমি কয়েন আর সাপ্লাই কিন্তু 100 বিলিয়ন। প্রাইস নিয়ে এটা কোনো আমরা দ্বিমত পোষণ করতেছি না। আমরা যারা ইয়ারডপে কাজ করি আশা করি আমাদের প্রাইস নিয়ে কোনো চিন্তা নাই। এখান থেকে যদি আমাদের 1 সেন্টও দিত তারপর আলহামদুলিল্লাহ বলতাম। আমরা যারা ইয়ারডপার আছি হামেস্টার থেকে যদি 1 সেন্টও পাইতাম তারপর আলহামদুলিল্লাহ বলতাম। কেন সেটা আপনারা ভালো করে জানেন, ঠিক আছে। কিছু কেননা প্রয়োজন আছে, এইসব ইয়ারডপ যদি মারা না দেয় তাহলে কিন্তু ওই টিকটক ইউজারদের জ্বালে আমি 1 সপ্তাহ ধরে ঘর থেকে বেরোতে পারি না। যাই হোক, তো এটা একটা যে বিষয়টা। এবার আসি এখানে যে দেখেন, এখানে যদি বাইন্যান্স যদি না আসতো, সবথেকে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, এখানে বাইন্যান্স কি চালছে দেখেন। এখানে যদি বাইন্যান্স এক্সচেঞ্জটা না আসে তাহলে কিন্তু আমরা অন্যান্য ডক্সের ক্ষেত্রে, নোট কয়েনের ক্ষেত্রে যেরকম দেখছি প্রত্যেকটা এক্সচেঞ্জের আসে, সবার শেষে আসছে কি বাইন্যান্স। আর এইখানে একটা চাল দিচ্ছে কীরকম দেখেন, বাইন্যান্স কিন্তু 3 নাম্বার চলে আসছে। প্রথম আসছে OKX এক্সচেঞ্জার, তারপর আসছে বাইবিট এক্সচেঞ্জার, তারপর আসছে সরাসরি বাইন্যান্স। বাইন্যান্স আসার পর আর কোনো এক্সচেঞ্জার আসে নাই, MXC আসে নাই, বিটগেট আসে নাই, তারপরে কুকয়েন আসে নাই, অন্যান্য আদার্স কোনো এক্সচেঞ্জার আসে নাই। কেন? সবথেকে বড় চাল দিছে বাইন্যান্স। বাইন্যান্স একটা মিমি সেশনের মধ্যে কেন আসলো সবার মাথা খারাপ, এই বাইন্যান্স এটা কী করলো, বাইন্যান্স ভাই ঠিকই ঝোপ বুঝে কোপটা মারছে। কেমন দেখাচ্ছি দেখেন বাইন্যান্স যখন মানে হামস্টার কম্বোর সাথে পার্টনারশিপ বা ওই লিস্টিংয়ের যে বিষয়টা, সেটার আগে বাইন্যান্সের ইউজার ছিল 220 মিলিয়ন, মানে 21 মিলিয়নের কাছাকাছি, 220.75 মিলিয়ন ছিল বাইন্যান্সের ইউজার, ঠিক আছে। আর হামস্টার কম্বোরে যখন লিস্টিংয়ের অ্যানাউন্সমেন্ট বা উড্ডোল যে ডাইরেক্ট কম্বিনেশন যেটা তৈরি হলো, তারপরে সরাসরি বাইন্যান্সের মানে ইউজার বেড়ে গেলো প্রায় 228.93 মিলিয়ন, মানে প্রায় 29 মিলিয়ন, 229 মিলিয়নের কাছাকাছি। এটা হলো বাইন্যান্সের সবথেকে বড় একটা চাল। 9 মিলিয়ন ইউজার অটোমেটিক গ্রেপ করে ফেলেছে। 26 তারিখ আস্তে আস্তে ওইসব টেক ইউটিউবার, তারপরে টিকটকার এগুলো অ্যাড হয়ে এটা হলো বাইন্যান্সের বেনিফিট। বাইন্যান্স ঝোপ বুঝে কোপটা মারছে, যেখানে পাবলিসিটি বেশি সেখানে দৌড় মারছে। সো বাইন্যান্সের এখানে দৌড় লাভ নেই ভাই, ঠিক আছে। সো বাইন্যান্স কিন্তু তার মানে ইউজার প্রয়োজন, সেই ইউজারটা গেইন করে নিছে, একদম সিম্পল একটা বিষয়। আচ্ছা, আমার প্রথম অ্যাকাউন্টটা দেখলেন, এবার আমার সেকেন্ড আরেকটা অ্যাকাউন্ট আমি গিয়ে দেখি। যাই হোক, এগুলো আমরা প্রত্যেকটা অ্যাকাউন্টে আমরা এখান থেকে এলিজিবল আছি, এগুলো নিয়ে কোনো আমাদের দ্বিমত পোষণ নাই। যেটা বললাম আমরা 1 সেন্ট পাইলেও এখান থেকে আলহামদুলিল্লাহ, এখানে আমাদের কোনো নেই। তো দেখেন এখানে আমি 117 দিন, এই আমার অ্যাকাউন্টটাতে 117 দিন। আর যেটা বললাম কিছু টেক ইউটিউবার, কিছু টিকটকাররা কি কয়দিন 10 দিন 15 দিন কাজ করে ডেইলি 5টা করে ভিডিও, হামেস্টার এটা হয়েছে, হামেস্টার ওইটা হয়েছে, আরে হামেস্টার ফাটাই ফেলছে, হামেস্টার 5তলা বাড়ি করে ফেলবে, এটা করে ফেলবে। তো তাদের জন্য মূলাটাই বেশ ছিল, একবার 100% মূলাটাই বেশ ছিল। তো দেখেন এটার মধ্যে আমি এইটা পাবো একবার এভরিথিং আমার প্রত্যেকটা অ্যাকাউন্টের মধ্যে। আমি যদি আমার আরেকটা অ্যাকাউন্টে চলে যাই, আমার প্রত্যেকটা অ্যাকাউন্টে এখানে এলিজিবল আছে, এখানে মানে নট এলিজিবল একটা অ্যাকাউন্ট নাই। আমরা মাল্টি করছি, আমরা চাবি কালেক্ট করছি, নিয়ম মাফিক অনুযায়ী করছি, আমরা চিটিংয়ের ব্যাটের মধ্যেও পড়ি নেই, কোনো কিছুর মধ্যেও পড়ি নেই। আমার প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে এরকম অল্প কিছু, এক কথায় প্রত্যেকটা অ্যাকাউন্ট এলিজিবল আছে। অল্প করে টোকেন আনলক হবে, এটা কোনো মানে ফ্যাক্ট না। এই তারপর আরেকটা অ্যাকাউন্টে আসতেছি, দেখেন এটার মধ্যেও আমার সেম প্রসেসে। এক কথা আমি 5টা অ্যাকাউন্ট করছিলাম, আমি তো সময় পাই নাই, 5টা অ্যাকাউন্ট করছি, 5টা অ্যাকাউন্টে কি এলিজিবল, 5টা অ্যাকাউন্টে এলিজিবল, এখানে কোনো নাই। যেটা ভিডিওর শুরু দেখবেন গতকালকে আমাদের ইউজারদের ছড়াছড়ি, ঠিক আছে। এটাও 115 দিন, ঠিক আছে। মানে এগুলো আমরা ফার্স্ট টাইমে যখন আসছিল তখনই কুপাই রেখে দিয়েছিলাম, পরে এসে জাস্ট কী করছি, রেগুলার কাজ করছি। এই যে এখানে 118 জাস্ট প্রত্যেকটা অ্যাকাউন্টে সব কিছু ঠিক আছে। আপনার মার্কেটের প্রাইসটাও দেখালাম, প্রাইস প্রেডিকশনটাও দেখালাম। আশা করি আমার এখান থেকে তো বেশি আমাদের প্রফিট দরকার নেই, 2 সেন্ট যা পাবো তাই এনাফ, ঠিক আছে। মোট কথা ওই টিকটক ইউজার আর টেক ইউজারদেরকে বাসটা দেওয়ার প্রয়োজন ছিল, এবং সেটা দিছে হামেস্টার, সেই লেভেলে করে দিছে। ওদের প্রয়োজন ছিল, হামেস্টার প্রয়োজন ছিল মার্কেটিং, ওরা করে নিছে। তারপরে বাইন্যান্সেরও প্রয়োজন ছিল মার্কেটিং বা ইউজার, দুইটাই করে নিছে, ঠিক আছে। তো এই ছিল মূলত বিষয়বস্তুটা। তারপর আমার যে কিসে খুশি লাগতেছে ভাই, যেটা বলে বোঝানোর মতো না।
পাইবা না ভাই, আমরা এটা ছাড়া আরও অনেক ইয়াডোস আমরা করে কোপ দিয়ে চলে যেতে পারবো, কিন্তু টিকটক ইউজাররা কী করবে ভাই? যাই হোক, এই ছিল মূলত বিষয়বস্তুটা। যদি ভিডিওটা ভালো থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেল দর্শকগুলো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকবেন নিত্য নতুন অফার আপডেট সব কিছু সবার আগে পাওয়ার জন্য। এখনকার জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ।